আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংক্ষিপ্তভাবে রাত প্রায় ২টা। তো কিছু কথা বলার জন্য এলাম। অনেক কষ্টে, এখনো ঘুমাইনি। আপনারা হয়তো অনেকেই ঘুমিয়ে আছেন এ সময়ে। মানসিকভাবে অনেক কষ্টের মধ্যে আছি, যে কারণে ঘুম হচ্ছে না। কষ্ট নিয়ে কিছু কথা বলার জন্যে যে কিছু কথা শেয়ার করি। আমি আজ থেকে বেশ কিছুদিন আগ থেকেই মাহফিলের আয়োজনের জন্যে যে কার্যক্রম আমার বাড়িতে সেটা করছি, এবং মাদ্রাসা করেছি। সেই মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে মাহফিলটা ২৬শে ডিসেম্বর, আগামী বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার চলে যাচ্ছে, এই শুক্রবারের মধ্যে পড়েছি। তো আগামীকাল রাত পোহালেই শুক্রবার। তো আর ৬-৭ দিন, ১ সপ্তাহ। তো এই মাহফিলকে কেন্দ্র করে অনেক ঘটনা, অনেক জল্পনা কল্পনা, অনেক চিন্তাভাবনা চলছে। গত বছর মাহফিল করতে দেয়নি নিজের লোক, আপন লোক। তো ভেবেছিলাম বিষয়টা সাধারণ, রাজনৈতিক কোনো বাধা বা এরকম প্রতিবন্ধকতা এরকম উল্লেখযোগ্যভাবে আসে নাই। তবে সহযোগিতা নিয়েছে তারা, রাজনৈতিক কিছু লোক ফায়দা নিয়ে তারা বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে মাহফিলটা বন্ধ করে দিল। তো এর মধ্যে আমার নিজের লোক জড়িত ছিল, এটা স্পষ্ট পরে বুঝতে পারলাম। তারাই অনেকে বলেছেন পরোক্ষভাবে। তো এভাবে করে মাহফিল বা এই মসজিদ আমার আব্বা ওয়াকফ করেছেন ১৫ শতক জায়গা। তো এই জায়গা যা কম পড়ে যাচ্ছে তাদের জায়গাতে, তাদের হচ্ছে না। তাদের আরও জায়গার পেত, কিন্তু এই জায়গাটা তাদের কম হয়ে যাচ্ছে, যে কারণে তারা চক্রান্ত করে এই মাহফিল, মাদ্রাসা এগুলোকে বন্ধ করবে। আমি শহরে ছিলাম, শহর থেকে বাড়ি আসার উদ্দেশ্য হচ্ছে এই মসজিদ মাদ্রাসা করব। আমার স্ত্রী যেহেতু হাফেজা, দ্বীনের খেদমত হবে, ইসলামের খেদমত হবে। তো আমাকে বিভিন্ন ধরনের বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা, মানুষের কাছে হেয় করা, ছোট করা, যত ধরনের চেষ্টা আছে তারা করে যাচ্ছে। আমাকে সম্মানহানি করার জন্য যত চেষ্টা এ পর্যন্ত তারা কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তারা সফলতার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের যে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাচ্ছে। তো এভাবে আমি মাহফিলের আয়োজন করেছি, পোস্টার, ব্যানার সব কমপ্লিট, দাওয়াত, এবং আল্লাহ করলে মাহফিল ইনশাল্লাহ হবে। তো এই ব্যানারটা আমি টানিয়েছিলাম। একটা হচ্ছে বাড়ির ১ কিলোমিটার পশ্চিমে, এবং রাস্তার ১ কিলোমিটার পূর্ব দিকে, যে আমাদের যে বড় রাস্তাটা আছে, দুইটাই, একটা হচ্ছে ৩৭, একটা হচ্ছে ইচ্ছাকাদা। তো যেতে যে মেন জায়গাগুলোতে ব্যানার টানিয়েছিলাম। এই ব্যানারটা আমি মাগুরা থেকে আসার পথে মাহফিল সেরে রাত ১২টা নাগাদ, তো আসার পথে ওই ব্যানারটা দেখলাম না। মাহফিলের প্রচারণার কাজ এই রাত ১২টা পর্যন্ত করেছি। আমার আব্বা সাথে ছিলেন, বাজারে দাঁড়িয়ে। আমার ভাই, মেজো ভাইও ছিলেন। তো সকালে অনেক কথা, অনেক গালিগালাজ, বিভিন্ন ধরনের আমার বিরুদ্ধে নানান ধরনের বিষোদ্গার করে কথাবার্তা শুনলাম। কোনো উত্তর দিই না, এ পর্যন্ত এ অবস্থায় আছি। আমার আব্বাও কোনো ভূমিকা নেন না, চুপচাপ। এরকমভাবে মাহফিলটাকে পণ্ড করার জন্য যত চেষ্টা তারা চালাচ্ছেন। তো এজন্যই আমি, যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যদি কেউ থাকেন, আমাকে মানসিকভাবে এবং উৎসাহ দিয়ে যেভাবেই হোক আমাকে সহযোগিতা করার জন্যে আমি বলব যে আমাকে যদি সহযোগিতা করেন কৃতজ্ঞ থাকব। এবং
যারা এই অপচেষ্টা চালাচ্ছে, শয়তান ভর করে তাদের উপরে যে কাজগুলো, শয়তানি কর্মকাণ্ড তারা চালাচ্ছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। যদি হেদায়েত না থাকে তাহলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিক। এই রাত্রে তাহাজ্জুদের রাত্রে আমি তাদের জন্যে আমি বলব তাদের উদ্দেশ্য করে যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমি দুনিয়াবি কোনো আ স্বার্থের জন্যে এটা আমি করছি না। এই রাত্রে আমি বলছি, আল্লাহ যেন আমার এই নেক আশাকে, উদ্দেশ্যকে কবুল করেন এবং আমি যে কোরআনের খেদমতের জন্যে এই বালিকা, আমার মায়ের নামে বালিকা মাদ্রাসা, আয়েশা খানম বালিকা মাদ্রাসা করতে যাচ্ছি, আল্লাহ যদি কবুল করেন, এই মাদ্রাসাটাকে যেন কবুল করে নেন। অলরেডি অনেকদিন ধরে আমি বাড়ি করার পর থেকে পড়াচ্ছেন আমার স্ত্রী। সে কোরআনে হাফেজা। তো এ পর্যন্ত কোনো বেনিফিট ছাড়া, কোনো বেতন ছাড়া পড়াচ্ছে। আমার এখানে যত কারেন্ট খরচ হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। এ পর্যন্ত ব্যবসার কোনো উদ্দেশ্য নেই। তারা ধোঁয়া তুলেছে, আমি ব্যবসা করার উদ্দেশ্যে করছি। তো আল্লাহ যেন আ আমার এই নেক আশাকে, উদ্দেশ্যকে কবুল করে নেন। দোয়া চাই এবং আ শয়তানের চক্রান্তকে যেন আল্লাহ তাআলা ব্যর্থ করে দেন। তাদেরকে যেন হেদায়েত দান করেন এবং হেদায়েত ভাগ্যে না থাকলে ধ্বংস করে দেন। এই আল্লাহর কাছে এই কামনা করে, এই দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।